শ্রী রামকৃষ্ণের মনোধ্যান, স্বামী চেতনানন্দ। পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। আমরা মনন করছি শ্রী রামকৃষ্ণের মন নিয়ে। তাঁর ছিল অদ্ভুত মন। শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হন, সিদ্ধ সংকল্প হন, তাঁর ইচ্ছা অবশ্য পূর্ণ হয়। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন। এমন সময়ে স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা আমাদের কল্যাণের নিমিত্ত মনঃশক্তি প্রয়োগে রোগমুক্ত হইতে সজল নয়নে তাহাকে অনুরোধ করিলেও তিনি ঐরূপ চেষ্টা বা সংকল্প করিতে পারিলেন না। বলিলেন, ঐরূপ করিতে যাইয়া সংকল্পের একটা দৃঢ়তা বা আঁট কিছুতেই মনে আনিতে পারিলেন না। বলিলেন, এ হাড়মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি কি রে? ঠাকুরের অদ্ভুত মন কখন যে কোন উচ্চলোকে বা জগতে বিচরণ করত তা শিষ্যেরা বুঝতে পারত না। একবার ডাক্তার বিপিন বিহারী ঘোষ বলরাম মন্দিরে ঠাকুরকে অনুবীক্ষণ যন্ত্র দেখাতে আসেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়াই আবার ফিরিয়া আসিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করিলাম ঠাকুরের মন যদি নামিয়ে আসে, কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাজেই তাহার আর সেদিন অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থই দেখা হইল না। ঠাকুরের অদ্ভুত মন অখণ্ড ব্রহ্মে আর খণ্ড জগতে যুগপৎ বিচরণ করত। শ্রীম লিখেছেন, বিদ্যাসাগরের বাড়িতে যাবার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো? আমি বললাম, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। কি আশ্চর্য পুরুষ! এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে, তার প্রভাব এখনও চলছে, টলতে টলতে চলছেন, কিন্তু এদিককার হুঁশও রয়েছে, ভদ্র সমাজে সেজেগুজে যেতে হয়। কি অদ্ভুত মন! একই সময়ে দুটি কন্ট্রাডিকশনস মিট হচ্ছে এখানে। জগৎ ছেড়ে মন বিলীন ভগবানে, কিন্তু জাগতিক ব্যবহারেরও খবর করছেন। অখণ্ডের খবর এনে দিচ্ছেন খণ্ডে, ফাইনাইট জগতে। মন সম্বন্ধে শেষ কথা বলতে গিয়ে মনে পড়ে ঠাকুরের একটি ছোট উপদেশ, মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। ঠাকুর কোন রঙে নিজের মন ছুপিয়েছিলেন তা মনন করবার জন্যই এই প্রবন্ধ। আমরা উজ্জ্বল স্বচ্ছ স্ফটিক দেখি, এর কোনো রং নেই, কিন্তু এর কাছে লাল, নীল, হলুদ যে রঙের ফুল রাখা যায়, স্ফটিকে সেই রং দেখায়। তেমনি ব্রহ্মে বা আত্মায় কোনো রং নেই, মায়া বা প্রকৃতির রাজ্যে যত রং। প্রকৃতির বিচিত্র নানা রঙে নিজেকে রাঙিয়ে মানুষকে মুগ্ধ করে রেখেছে। এই বিভিন্ন রং নিয়ে খেলাই হলো ভগবানের দোলযাত্রা। ঠাকুরের মনকে পরিমাপ করা মানুষের সম্ভব নয়। মানুষের মন মলিন, ক্ষুদ্র, সীমিত, আর ঠাকুরের মন শুদ্ধ, অনন্ত, অসীম। তাঁর বিশ্ব মনে জীব জগৎ জাগ্রতকালে ভাসত আর সমাধিকালে ডুবত। তিনি স্বামীজির বক্ষ স্পর্শ করে তাঁর মন থেকে জগৎ বিলীন করে দিয়েছিলেন, আবার স্পর্শ দ্বারা জগৎটাকে এনে দিলেন। কি অদ্ভুত শক্তি! ওই জন্য উপনিষদে ঈশ্বরকে জালবান, মায়াবী বা ঐন্দ্রজালিক বলে অভিহিত করা হয়েছে। ঠাকুর বলেছিলেন, একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। আমাদের এখন একটু চালাক হতে হবে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর তুমি আমাদের মনকে তোমার রঙে রাঙিয়ে দাও। এই হলো শ্রী রামকৃষ্ণের মনোধ্যান। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
নিবোধ হত আজকের পাঠ। আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।